আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা লগারিদমের ধারণার প্রয়োগ পর্ব 3 আছে নিয়ে কথা বলবো আমরা। ভূমিকম্পে লগারিদম, এখানে দেওয়া আছে ভূমিকম্পে লগারিদম, অর্থাৎ চার্লস ফ্রান্সিস রিক্টার ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের জন্য নিচে একটি সূত্র বের করেন, যে সূত্রের নাম হচ্ছে R=log I/s। আই হলো ভূমিকম্পের উৎপত্তি স্থল থেকে চতুর্দিকে 100 কিলোমিটার দূরত্ব এলাকা জুড়ে সর্বোচ্চ তীব্রতা, তার মানে আই হলো কি আমাদের তীব্রতা, আর এস হলো আদর্শ ভূমিকম্পের তীব্রতা দেওয়া আছে, আর আর হলো মাত্রা। এখানে আদর্শ ভূমিকম্পের মাত্রা R=log(s/s), অর্থাৎ আদর্শ ভূমিকম্পের ক্ষেত্রে তীব্রতা এবং আদর্শ তীব্রতা একই হয়, অর্থাৎ I=s। এখানে s/s কাটাকাটি করলে log 1 এর মান হলো 0, অর্থাৎ আদর্শ ভূমিকম্পের মাত্রা হচ্ছে 0। R=0 ধারা বোঝায় যে সেই স্থানে আসলে কোনো ভূমিকম্প সংঘটিত হয়নি, যেখানে মাত্রা 0 সেখানে কোনো ভূমিকম্প সংঘটিত হয়নি। এরপর আমরা এখানে একটা পর্যবেক্ষণ দেখব। চলো একটি মজার বিষয় সম্পর্কে অবগত হই। তোমরা কি ভাবতে পারো রিক্টার স্কেলে 5 মাত্রার ভূমিকম্পের চেয়ে 6 মাত্রার ভূমিকম্পেও 10 গুণ বেশি শক্তিশালী? বিষয়টি বোঝার জন্য ধরি 5 মাত্রার ভূমিকম্পের তীব্রতা I5 এবং 6 মাত্রার ভূমিকম্পের তীব্রতা I6 হলে, এখানটা ম্যাথ আমাদের আছে, দেখি ম্যাথটা আমরা একটু করে দেখো। এখানে আমরা ম্যাথটা দেখি। এখানে আমাদের বলেছে যে 5 মাত্রার ভূমিকম্পের তীব্রতা I5, 6 মাত্রার ভূমিকম্পের তীব্রতা হচ্ছে I6। আর এটা হচ্ছে তোমার 74 পৃষ্ঠা পর্যবেক্ষণ। এখানে হচ্ছে 5 মাত্রার ভূমিকম্পের তীব্রতা I5, 6 মাত্রার ভূমিকম্পের তীব্রতা হলো I6। তাহলে আমরা এখানে সূত্র জানি যে R=log10⁻I/s। আই হলো তীব্রতা, এস হলো এখানে আদর্শ তীব্রতা, আর হলো এখানে মাত্রা। তো এখানে বলছে প্রথমে দেখো 5 মাত্রার ভূমিকম্প, অর্থাৎ আমরা লিখতে পারি 5=log10⁻, যখন 5 মাত্রার ভূমিকম্প তখন তীব্রতা হলো কত? I5। তাহলে আমরা এখানে লিখতে পারি I5/s। এটাকে আছে লগে, এখানে সূচকে পাঠাবো। সূচকে পাঠানোর নিয়ম হচ্ছে এই 10 এই 5-এর ভিত্তি করে দেব আমরা। তাই এখানে হবে I5/IS কত? 5, 1 নম্বর সমীকরণ। এরপর আমরা বলেছি 6 মাত্রার ভূমিকম্পের মাত্রা I6, অর্থাৎ 6 মাত্রা, আর এর মান 6 log10⁻I6, 6 মাত্রা তাই, আর এখানে হলো s। এটাকে আমরা সূচকে লগে আছে, সূচকে কনভার্ট করব। তাহলে 10 হচ্ছে 6 এর ভিত্তি করে দেব আমরা, অর্থাৎ I6/s =10⁶। 2 নম্বর সমীকরণ। দেখো 2 নম্বর হচ্ছে 10⁶, 1 নম্বর হলো 10⁵। তাহলে এইটা হলো বড়, এইটা হলো ছোট। তাহলে আমরা 2 নং থেকে 1 নং ভাগ করে দেব। 2 নং ভাগ 1 নং, তাই 2 নংয়ে আছে I6/s, 1 নংয়ে আছে I5 ভাগ আছে s = 2 নংয়ে 10⁶, 1 নংয়ে 10⁵। তাহলে এখানে ভাগ আছে, গুণ দিয়ে আমরা উল্টাই দেব। I6/x গুণ দিলে s/I5 এখানে কাটাকাটি করলে শুধু 10 থাকে, s কাটা। তা যদি আমরা এখানটা লিখতে পারি I6 গুণ করলে 10 I5, অর্থাৎ
6 মাত্রা ভূমিকম্প 5 মাত্রা ভূমিকম্পের 10 গুণ। এটাই আমরা এখানে দেখাতে বলছে। দেখো যে দেখাও যে 5 মাত্রা ভূমিকম্পের তীব্রতা 6 মাত্রা ভূমিকম্পের 10 গুণ বেশি শক্তিশালী। তো এখানে আমরা দেখাইলাম 10 গুণ বেশি শক্তিশালী। ওকে, আচ্ছা, এরপর দেখো এই সেম সূত্রের আরও কিছু ম্যাথ এখানে আমাদের আছে। সেটা হলো জোড়ায় কাজ, পেজ নাম্বার 75। জোড়ায় কাজ, পেজ নাম্বার 75। এখানে দেখো আছে আমাদের 5 মাত্রার ভূমিকম্পের চেয়ে 7 মাত্রার ভূমিকম্প 100 গুণ বেশি শক্তিশালী। এই একটা ম্যাথ এখানে। আর একটা ম্যাথ হচ্ছে দেখাও 5 মাত্রার ভূমিকম্পের চেয়ে 8 মাত্রার ভূমিকম্পের তীব্রতা 100 গুণ বেশি 1000 গুণ বেশি শক্তিশালী। দুইটা ম্যাথ এখানে আমরা করব একই সূত্র দিয়ে একইভাবে। দেখো 5 মাত্রার ভূমিকম্পের তীব্রতা I5, 7 মাত্রার ভূমিকম্পের তীব্রতা I7। এখানে লিখলাম দেখো 5 মাত্রার জন্য 5 r ইকুয়াল টু লগ 10 টু দি পাওয়ার I5 ভাগ s। এটা ছিল লগে, এটা পাঠাবো সূচকে। তাহলে 10কে আমরা 5-এর ভিত্তি করে দিলাম, আর I5 বাই s ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5, 1 নম্বর সমীকরণ। সেমভাবে 7 মাত্রার ভূমিকম্প, তাহলে r ইকুয়াল টু লগ 10 টু দি পাওয়ার I7 বাই s। তাহলে এখানে লগে আছে, লগকে পাঠাবো সূচকে। তাহলে 10 টু দি পাওয়ার 7, এই 10কে আমরা 7-এ ভিত্তি করে দেব। তাহলে I7 বাই s ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7, 2 নম্বর সমীকরণ। এখানে বড় হচ্ছে 2 নম্বর সমীকরণ, 10 টু দি পাওয়ার 7 আর 10 টু দি পাওয়ার 5। তাহলে এখানে কি করব আমরা, দেখো এখানে 2 নং থেকে 1 নং ভাগ করব আমরা। তাই 2 নং ভাগ 1 নং এখানে। তা দেখো ভাগ আছে, ভাগের স্থানে গুণ দিলাম, গুণ দিলে উল্টে যাবে, s উপরে I5 নিচে। আর এখানে 10 7 থেকে 10 5 কাটাকাটি করলে 10 স্কোয়ার থাকে। ঠিক আছে, তাহলে এখানে 10 স্কোয়ার থাকে। তাহলে এস কাটা এখানে, তাই দেখো এখানে I7 থাকলো, আর এই 10 10 100, 100 গুণ I5 মানে এখানে হয় 100 I5। অর্থাৎ 5 মাত্রার ভূমিকম্পের চেয়ে 7 মাত্রার ভূমিকম্প হচ্ছে 100 গুণ বেশি শক্তিশালী। এরপরে আসছে দেখো পরের পার্ট, 5 মাত্রার ভূমিকম্পের চেয়ে 8 মাত্রার ভূমিকম্প 1000 গুণ বেশি শক্তিশালী। তোমরা একইভাবে ম্যাথটা করবে। আর এখানে দেখো সমাধান দেওয়া, যদিও 5 মাত্রা 8 মাত্রা ভূমিকম্প সেমভাবে আমরা এখানে করেছি। সেমভাবে করা আছে এখানে। এরপর দেখো 76 পৃষ্ঠায় সেম ভূমিকম্পের অঙ্ক, যে 1885 সালের 14 জুলাই মানিকগঞ্জে যে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়, রিক্টার স্কেলে তার মাত্রা ছিল 7। রেকর্ড করা হয় 2003 সালের 27 জুলাই রাঙ্গামাটির বরকল উপজেলায় যে ভূমিকম্প সংঘটিত হয়, রিক্টার স্কেলে তার মাত্রা ছিল 5.1। তাহলে মানিকগঞ্জের ভূমিকম্পটি রাঙ্গামাটির ভূমিকম্পের চেয়ে কত গুণ বেশি শক্তিশালী? সেমভাবে আমরা করব। দেখো মানিকগঞ্জের ভূমিকম্পের তীব্রতা IM ধরছি আমরা এখানে, মানিকগঞ্জ তাই। তো এখানে লিখতে পারি 7 মাত্রা, তাহলে এখানে লিখতে পারি আমরা 7 ইজ ইকুয়াল টু লগ 10 টু দি পাওয়ার IM ভাগ s, আদর্শ মাত্রা। এটাকে আমরা সূচকে কনভার্ট করব, তাই 10কে এখানে পাঠাই দিই। 10 টু দি পাওয়ার 7 ইজ ইকুয়াল টু IM ভাগ s, 1 নম্বর সমীকরণ। এরপর হচ্ছে রাঙ্গামাটির ভূমিকম্পের তীব্রতা হচ্ছে IR, মাত্রা হলো 5.1। তাহলে 5.1 ইজ ইকুয়াল টু লগ 10 টু দি পাওয়ার IR ভাগ হলো s। তাহলে আমরা এখানে লগে আছে, সূচকে পাঠাবো, 10কে এখানে পাঠাই দিই আমরা। তাহলে 10 টু দি পাওয়ার 5.1 ইকুয়াল টু IR ভাগ হলো s, 2 নম্বর সমীকরণ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1 নম্বর সমীকরণটা বড়, 2 নম্বরটা ছোট। তো 1 নং থেকে 2 নং ভাগ করি আমরা। তাহলে এখানে দেখো 1 নং
ভাগ 2 নং, তাহলে 10⁻7 10⁻5.1 ইকুয়াল টু IM ভাগ S, আর এখানে হলো IR ভাগ S। তাহলে এখানে যদি আমরা ভাগ করি 10⁻7 ভাগ 10⁻5.1, 10⁻7 ভাগ 10⁻5.1, এটা করলে আমাদের আসে হলো 79.4328, আর এখানে ভাগ আছে, গুণ দিয়ে উল্টায় দেবো। IM মানিকগঞ্জ S ভাগ S বাই IR, SS কাটা, এই IR এখানে গুণ দেবো কোনাকুনি, তো অর্থাৎ IM ইজ ইকুয়াল টু হলো রাঙ্গামাটি, তাহলে 79 গুণ 4328 IR, এত গুণ, এটা আমার দেখাতে বলছে। তো আমরা পর্ব 3-এ হচ্ছে ভূমিকম্প সম্পর্কিত ম্যাথগুলো করলাম ব্লগের মাধ্যমে। যদি কোনো অঙ্ক সমস্যা হয়ে থাকে তোমাদের, তাহলে সেই কমেন্টে জানাবে, আমরা করে দেওয়ার চেষ্টা করব। ভূমিকম্পে আরও কিছু ম্যাথ তোমাদের বইতে দেওয়া আছে, এখানে এগুলো তোমরা করবে। এখানে কিছু ম্যাথ আরও দেওয়া আছে আমাদের, সেটা হচ্ছে 76 পৃষ্ঠায়। আমরা পরবর্তী লেকচার হচ্ছে পরবর্তী ম্যাথ দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।